নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ দিল ব্রাজিল। গ্রুপ পর্বে খেলা নিয়ে শঙ্কা, সেলেসাও শিবিরে চিন্তার ভাঁজ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আলজেরিয়া বাধা টপকে আসর শুরুর টার্গেট আল বিসরাচুদের। ছেড়ে কথা বলতে নারাজ মরুর যোদ্ধারাও। দীর্ঘ 24 বছর পর ফ্রান্সের মুখোমুখি হচ্ছে সেনেগাল। তরুণ অভিজ্ঞ মিশ্রণে সাজানো তেরেঙ্গা লায়ন্সদের শিবির। প্রতিশোধ নিতে প্রস্তুত ব্লু জায়ান্টরাও। পরাশক্তি স্পেনকে রুখে দিল ছোট দেশকে বার্দে। বজিনিয়ার নৈপুণ্যে ড্রতেই আটকে গেল ম্যাচ। প্রথম ম্যাচেই আলোড়ন ফেললেন বিশ্বমঞ্চে। ইতিহাসে 68 বছর পর বিরল দৃশ্য দেখল বিশ্ব। একদিনের 4 ম্যাচেই দেখা মিলল ড্রয়ের। দাপট দেখাতে পারেনি বেলজিয়াম, মিশর, উরুগুয়েও। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে 1-1 ড্র করেছিল ব্রাজিল। এবার কার্লো আনচেলত্তি তাকে পরের 2 ম্যাচেও দলে পাচ্ছেন না। এমনকি দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপে খেলতে পারবেন কিনা এমন আশঙ্কাও করছেন অনেকেই। গত 17 মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশির চোটে পড়েন নেইমার। 10 দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখনো পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি তিনি। ESPN জানিয়েছে গ্রুপ পর্বে ব্রাজিলের পরের ম্যাচ দুটিতেও মাঠে নামতে পারবেন না নেইমার। আগামী 20 ও 25 জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। ESPN থেকে আরও জানা যায় যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা নেইমারের গত সপ্তাহে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এখনও ওই পরীক্ষার ফলাফল জানায়নি। সংবাদ সংস্থা AP জানিয়েছে নেইমারের সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি তিনি। ওই দিন মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন নেইমার। এটি নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা আরও বাড়াচ্ছে। ব্রাজিলের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগে তাকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা করছে। এতে স্পষ্ট হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন নেইমার। বিশ্বকাপের শুরুতে মানসিক স্থিরতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন কোচ বলেন, আগের বিশ্বকাপ থেকে তারা শিখেছেন যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটি সবকিছু নির্ধারণ করে না। তাই দল মানসিকভাবে স্বস্তিতে আছে এবং কোনো অতিরিক্ত চাপ নিতে চায় না। আলজেরিয়ার সাথে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি বলেন, আমরা প্রথম দিনের মতোই আছি। ভারসাম্যই হলো মূল শব্দ। আমরা জাতীয় দলের জন্য এবং আমাদের দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আলজেরিয়ার খেলার ধরনকে মরক্কোর সঙ্গে তুলনা করেন স্কালোনি। আফ্রিকার প্রথম দল হিসেবে গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো এবার প্রথম ম্যাচে 1-1 গোলে রুখে দেয় রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। তিনি বলেন, মরক্কোর মতোই প্রতিদ্বন্দ্বী আলজেরিয়া। তারা একইভাবে খেলে। তাদের দারুণ সব খেলোয়াড় ও অসাধারণ একজন কোচ আছেন যিনি তার দলকে খুব ভালোভাবে খেলান। তারা দুর্দান্ত একটি দল যাদের আক্রমণ ভাগে দ্রুতগতির খেলোয়াড় আছে। দলটির ব্যাপারে সতর্ক থাকা এবং তাদের সম্মান করা উচিত। তারা পরিস্থিতি কঠিন করে তুলতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা এই অবস্থানে আসতে পেরেছি কারণ আমরা কিছুটা চাপ কমাতে পেরেছি। শান্তভাবে খেলাটাই ছিল চাবিকাঠি। যদি কোনো উত্তেজনা অনুভব হয় তবে তা সবার ক্ষেত্রেই হয়। তবে যাই ঘটুক না কেন, সবটুকু দেওয়ার পর গর্বিত বোধ করাটাই গুরুত্বপূর্ণ। এদিকে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি মনে করেন, বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় প্রতিটি পক্ষই আর্জেন্টিনাকে হারানোর জন্য বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে। তাই প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের রক্ষণকে আরও দৃঢ় করে তোলার দিকেই মনোযোগ দিচ্ছে দলটি। ওতামেন্দি বলেন, আমি এই মুহূর্তগুলো উপভোগ করছি কারণ এটি জাতীয় দলের হয়ে আমার শেষ বিশ্বকাপ হবে। আমি প্রতিযোগিতা, প্রতিটি দিন, আমার সতীর্থদের এবং আমার দেশের প্রতিনিধিত্ব করার এই চমৎকার সুযোগটিকে উপভোগ করছি। এটি আমার 4র্থ বিশ্বকাপ। আমি মনে করি একজন আর্জেন্টাইন হিসেবে পেশাদার ক্যারিয়ারের শুরুতে সবাই জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জয়ের স্বপ্ন দেখে। আমি কৃতজ্ঞ এবং যে মুহূর্তটি কাটাচ্ছি তা নিয়ে আমি খুশি। আমি দায়িত্বের সাথে এটি উপভোগ করার চেষ্টা করছি। আমরা যখন ফাইনাল খেলেছি এবং জিততে পারিনি তখন সেই বাধাগুলো কাটিয়ে ওঠার প্রয়োজন ছিল। মারাকানায় জেতার পর আমাদের মধ্যে সেই পরিবর্তনের সূচনা হয় এবং এরপর যা ঘটেছে, দেশের মানুষের ঐক্য এবং কাতারে যা ঘটেছিল তা নিয়ে আমরা সবাই সচেতন।
দীর্ঘ ২৪ বছর পর গ্রুপ এফ এর প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ফ্রান্স ও সেনেগাল। এই দুই দল বিশ্বকাপে এর আগে খুব বেশি মুখোমুখি হয়নি। সবশেষ ২০০২ সালে দ্য লায়ন্স অফ তেরেঙ্গার কাছে হারের মুখ দেখে ব্লু জায়ান্টরা। সেবার উদ্বোধনী ম্যাচে ডিফেন্সিভ চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ১৬তে জায়গা করে নেয়। এমনকি শেষ ১৬য় সুইডেনকেও হারায় তারা এবং কোয়ার্টার ফাইনালে তুরস্কর কাছে হেরে তারা বিদায় নেয়। প্রশ্ন উঠছে ২৪ বছর আগের সেই প্রতিশোধ কি নিতে পারবেন এমবাপ্পেরা? যদিও এবার লায়ন্সদের দল সাজানো হয়েছে অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণে। তরুণদের মধ্যে রয়েছে চেলসির মামাদু সার, এছাড়াও রয়েছে লামিন কামারা, হাবিব দিয়ারা এবং অভিজ্ঞদের মধ্যে রয়েছে সাদিও মানে, নিকোলান জ্যাকসন ও কালিদো কুলিবালি। এদিকে ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাস আরও সমৃদ্ধ। তারা ১৯৯৮ ও ২০১৮ এর চ্যাম্পিয়ন। শেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট তারা। এই বিশ্বকাপে তাদের দল আরও পরিপক্ক। কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপে রয়েছে ১২টি গোল, যা মিরোস্লাভ ক্লোজের সর্বোচ্চ ১৬টি গোলের দ্বারপ্রান্তে। তাছাড়াও এবার সদ্য ব্যালন ডি'র বিজয়ী উসমান ডেম্বেলে, পরবর্তী ব্যালন ডি'র প্রত্যাশী মিচেল ওলিসের দিকে সমর্থকদের থাকবে বাড়তি আকর্ষণ। দিদিয়ার দেশম জোড়া পিভট ও ট্রিও মিডফিল্ড নিয়ে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজাবে। জবাবে পাপচাও পিওর ব্যালেন্সড ৪-৩-৩ ফরমেশনে সাজিয়ে দল মাঠে নামাবে। সব মিলিয়ে ক্রীড়া বিশ্লেষকদের ধারণা ২৪ বছরের সেই প্রতিশোধ নিয়ে গ্রুপ পর্বে শীর্ষেই থাকতে পারেন দিদিয়ের শিষ্যরা। তবুও সবকিছু নির্ভর করবে খেলার পরিস্থিতির ওপর। ২০২৬ ফুটবল বিশ্বকাপের এইচ গ্রুপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী স্পেনকে খালি হাতে ফিরিয়ে দিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ কেপ ভার্দে। আর এই রূপকথার ড্রয়ের একমাত্র নায়ক তাদের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। পুরো ম্যাচ জুড়ে স্প্যানিশ আক্রমণের যে ঝড় বয়ে গেছে তার সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। ৭৪% বল দখলে রেখে স্পেনের নেওয়া ২৩টি শটের মধ্যে ৮টি ছিল ওয়ান টার্গেটে। তবে গাভি পেদ্রিদের একের পর এক নিশ্চিত গোলের সুযোগ অবিশ্বাস্য দক্ষতায় নস্যাৎ করে দেন ভোজিনহা। ম্যাচ জুড়ে মোট ৮টি দুর্দান্ত সেভ করে তিনি একাই স্পেনকে জয় বঞ্চিত রাখেন। টিকে টাকার চেনা ছন্দকে স্তব্ধ করে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন এই ক্রুসেডার। তার এই অতি মানবীয় পারফরম্যান্সেই বিশ্বমঞ্চে স্পেনের মতো পরাশক্তিকে রুখে দেওয়ার গৌরব অর্জন করল কেপ ভার্দে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ৬৮ বছর পর এক অবিশ্বাস্য ও বিরল ঘটনা ঘটেছে, যেখানে একই দিনে অনুষ্ঠিত হওয়া ৪টি ম্যাচের সবগুলো ড্র করেছে। ফুটবলের ইতিহাসে এর আগে একমাত্র ১৯৫৮ সালের ১৫ জুন একই দিনে ৪টি ম্যাচই ড্র হয়েছিল। দীর্ঘ ৬৮ বছর পর বিশ্বকাপের পঞ্চম দিনে ফুটবল প্রেমীরা ফের এমন একটি অদ্ভুত দিনের সাক্ষী হলো। ১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে একদিনে ৪টি ম্যাচের ড্রর ঘটনা এই দুইটি। দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্রয়ে শেষ করে। এরপর বেলজিয়াম ও মিশর এক এক গোলে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। একই ব্যবধানে এক এক ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের লড়াইয়ে ২-২ গোলের রোমাঞ্চকর সমতা দেখা যায়। এদিকে ফুটবল বিশ্লেষকদের মতে আধুনিক বিশ্বকাপে এত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ একসঙ্গে ড্র হওয়া খুবই বিরল ঘটনা। প্রতিটি ম্যাচে আক্রমণ ও রক্ষণে সমান লড়াই দেখা গেছে, তবে কেউই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেনি।